নমস্কার, ঘরে ও বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরমে বাঙালির একটি প্রিয় খাবার শুক্তানি ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটির সাথে থাকুন। শুক্তানি ডাল বানানোর জন্য প্রথমেই আমি 100 গ্রাম মুগের ডাল নিয়ে নিয়েছি। ডালটিকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আমি এখানে ডাল দুবার ধোবো ভালোভাবে। আপনারা চাইলে ডাল শুকনো খোলায় হালকা ভেজে নিতে পারেন, কিন্তু এই কাঁচা ডাল যদি আমরা ব্যবহার করি তার স্বাদ কিন্তু খুব ভালো আসে। ডাল এখানে আমার ধোয়া কমপ্লিট। এখানে আমি ব্যবহার করছি ডুমো ডুমো করে কেটে নেওয়া লাউ এবং সজনে ডাঁটা আমি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে ব্যবহার করছি উচ্ছে কিন্তু আমি পাতলা করে খুব কাটিনি, হালকা মোটা থাকবে ওভাবেই কেটে নেব। তারপরে মশলার জন্য ব্যবহার করছি আদা বাটা, ফোড়নের জন্য নিয়েছি রাঁধুনি, সর্ষে এবং শুকনো লঙ্কা। কড়াই গরম হয়ে এলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হলে তার মধ্যে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ ও লবণ তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছে দেওয়ার পর ভালোভাবে একটি হাতার সাহায্যে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। উচ্ছেগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি কেটে রাখা লাউগুলো ছেড়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটা এবং লাউ ভালোভাবে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নিতে হবে। এখানে লাউ ও সজনে ডাঁটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা ডাল দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ঢাকা খুলে দেখব একটা ডাল থেকে সাদা ফেনা তৈরি হয়েছে। ওগুলোকে একটি হাতার সাহায্যে আমি তুলে ফেলে দেব। তারপর এখানে ব্যবহার করছি 1 চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। লবণ ও হলুদ ডালের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার ডাল ফুটে উঠেছে। এভাবেই 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলে ডাল আমার 80% মতো সেদ্ধ হয়ে যাবে। তার মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা লাউ ও সজনে ডাঁটা ও লাউ দেওয়ার পর ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব, যতক্ষণ না অবধি লাউ এবং সজনে ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। এখানে আমার লাউ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটি চামচের সাহায্যে এভাবে আপনারা দেখে নেবেন। ডালটা কিছুক্ষণ ফোটার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে। এই অবস্থায় আমি 1 থেকে 2 মিনিটের জন্য ডালটাকে ফুটিয়ে নেব। এখানে আমি কড়াইটি নামিয়ে নিয়ে আরেকটি কড়াই চাপিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য ব্যবহার করলাম রাঁধুনি, গোটা সর্ষে এবং একটি শুকনো লঙ্কা। ফোড়ন ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে কালারের জন্য আমি ব্যবহার করব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। ডাল দেওয়ার পর ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এই ডাল কিন্তু গরমের দিনে খুবই স্বাস্থ্যকর। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আমি ফুটতে দেব। এই
এই সময় আমি ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই ডাল আমার পুরোপুরি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে ডাল একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর গরমের দিনে কিন্তু শরীর খুব ঠান্ডা রাখে এই ডাল। আমার এই পুরো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।